নমস্কার বন্ধুরা, আজকে আমি বেলের শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বেল অত্যন্ত উপকারী একটি ফল, আর এই গরমে বেলের শরবত খেলে আপনার শরীরও ঠান্ডা থাকবে। আমি আজকে 3 ধরনের বেলের শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাহলে আসুন দেখে নিই। এখানে আমি বেলের শরবতের জন্য এরকম একটা বড় পাকা বেল নিয়ে নিয়েছি। তো বেলটা এবার আমি একটু ফাটিয়ে নেব, ফাটিয়ে ভেতরে শাঁসটা বার করে নেব। আমি এখানে হামালদিস্তার হাতলটা দিয়ে বেলটা ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় যে চাকুগুলো হয় সেটা দিয়েও আপনারা ফাটিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি বেলটা ফাটিয়ে নিয়েছি। বেলটা ফাটিয়ে নেওয়ার পর বেলটার ভেতর থেকে পাল্পটা খুব ভালো করে বের করে নিতে হবে। এরপর বেলের পাল্পটা আমি একটা স্পুনের সাহায্যে বের করে নেব। আর এই বেল যখন স্বাস্থ্যের জন্য এত উপকারী, তখন কিন্তু আমাদের উচিত বেলের সিজনে বেশি বেশি করে বেল খাওয়া। আর এটা কিন্তু জুস বা শরবত করে খেতেই বেশি ভালো লাগবে। তাই আমি বেলের 3টি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি আপনাদের জন্য শেয়ার করেছি। আশা করি এই শরবতগুলো আপনাদের ভালো লাগবে। তো ভেতরে পাল্পটা বার করে নেওয়ার পরেও এই যে খোলাটার মধ্যে যে পাল্পগুলো লেগে থাকে সেটাও কিন্তু চামচের সাহায্যে খুব ভালো করে এই পাল্পটাও কিন্তু তুলে নিতে হবে। তো পাল্পটা আমার দেখুন চামচে করে আমি তুলে নিলাম। তো পুরো পাল্প আমার বার করা হয়ে গেছে। এরপর আমি যতটা সম্ভব বীজ আর যে আঠাটা আছে বেলের, সেটা আমি হাতে করে যতটা সম্ভব আমি তুলে নিচ্ছি। তো আমি যতটা সম্ভব পাল্পটা থেকে বীজ আর আঠাটা একটু আলাদা করে নিয়েছি। এবার আমি সমস্ত পাল্প একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম ঠান্ডা জল। জলটা দেওয়ার পর পাল্প আর জল ভালো করে এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। আমি যে বেলটা নিয়েছি সেটা কিন্তু খুব ভালো মতন পাকা, সেজন্য আমি কিন্তু জল দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালো করে পাল্পটা জলের সঙ্গে মিশিয়ে এভাবে কিন্তু গুলে নিচ্ছি। আর বেল যদি ভালো মতন পাকা না হয় সেক্ষেত্রে কিন্তু জল দিয়ে 10 মিনিটের মতন এটা ভিজিয়ে রাখার পর ভালো করে হাতের সাহায্যে চটকে নিতে হবে। তো এরপর এটা বড় স্ট্রেনারের সাহায্যে বেলের জুসটা থেকে বা পাল্প থেকে ফাইবার আর বীজটাকে আলাদা করে নেব। তো এভাবে খুব ভালো করে কিন্তু পাল্পটা আমি ছেঁকে বার করে নিলাম। তো শরবতে দেওয়ার জন্য এখানে আমি চিনি সিরাপ বা সুগার সিরাপ বানিয়ে রেখেছি। তার জন্য এখানে আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল 5 মিনিটের জন্য ফুটিয়ে সুগার সিরাপটা তৈরি করেছি। আর আমি এখানে অর্গানিক সুগার ব্যবহার করেছি, তার জন্য এই চিনি শিরার কালারটা এরকম হয়েছে। তো সবার প্রথমে আমি বেসিক যে বেলের শরবত হয় সেটা বানিয়ে নেব। তার জন্য আমি বেলের পাল্পটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। তো এরপর আমি পরিমাণ মতন ঠান্ডা জল দিয়ে দিলাম। আমি 1 গ্লাস পরিমাণে বানাচ্ছি এটা। তো এরপর আমি এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিলাম। তো সুগার সিরাপটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। বেলের মিষ্টতা অনুযায়ী আপনারা আপনাদের সুগার সিরাপটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো সুগার সিরাপটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। তো এরপর একটা গ্লাসের মধ্যে ঢেলে এটা আমি সার্ভ করে দেব। তো বেসিক যে বেলের শরবত বা বেলের পানা সেটা তৈরি হয়ে গেছে। সেকেন্ড যে বেলের শরবতটা বানাবো সেটা একটু ট্যাঙ্গি ফ্লেভারের হবে। তার জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে বেলের পাল্পটা নিয়ে নিলাম। পরিমাণ মতন এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম। তো এটাও আমি 1 গ্লাস পরিমাণে বানাচ্ছি। তো সেই জন্য এখানে আমি হাফ লেবুর রস এটার মধ্যে দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার পর এর মধ্যে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা দেওয়ার পর এটা আমি 2 থেকে 3 সেকেন্ডের জন্য এটা একটু ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে পুদিনা পাতাটা কুচিয়েও দিতে পারেন। সামান্য পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে ব্লেন্ডারের মধ্যে এমনি নর্মাল একটু গুলে নিলাম। এরপর বেলের মিক্সারটা একটা সার্ভিং গ্লাসে ঢেলে দেওয়ার পর দিলাম স্বাদ মতন বিট লবণ। বিট লবণ দিলে এই শরবতের স্বাদ আরও বেড়ে যায়। লবণটা ভালো করে মিক্স করে নেওয়ার পর লেবু স্লাইস, পুদিনা পাতা, সামান্য বিট লবণ ছড়িয়ে দ্বিতীয় বেলের শরবতও পরিবেশনের জন্য রেডি। এরপর থার্ড যে শরবতটা আমি বানাবো সেটা হচ্ছে বেলের লস্যি। তার জন্য আমি ব্লেন্ডারের মধ্যে টক দই দিয়ে দিলাম, বেলের পাল্পটা দিয়ে দিলাম। এরপর দিলাম পরিমাণ মতন সুগার সিরাপ। এবার 3 থেকে 4 সেকেন্ডের জন্য এটা একটু ব্লেন্ড করে নেব।
এরপর বেলের লস্যিটা সার্ভ করার আগে সামান্য পরিমাণ গ্লাসে বরফ কুচি দিয়ে দিলাম। বরফ কুচিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর এর মধ্যে দিলাম স্বাদ মতন বিট লবণ। বিট লবণ মিক্স করে নিলেই রেডি হয়ে গেল বেলের লস্যি। যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।